আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি তো কাঁঠাল কাটার এই ভিডিওটা আগেই দিয়েছি যে এটা সম্পূর্ণ রেসিপি হলে তোমাদের সাথে এটা আমি শেয়ার করব। তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে কাঁঠালগুলো কেটে নিয়ে এইভাবে আলাদা করে নিতে হবে। তো আলাদা করে নিয়েছি, নেওয়ার পরে দেখো এখানে আমি রান্নার পর যে কেমন হয়েছিল সেটা তোমাদের আগে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো অনেক সুন্দর, এবং কি সুন্দর যে একটা মানে স্মেল আসতেছিল। এই প্রথম কিন্তু আমি এটা করেছি। তো দেখো প্রথমে কড়াইতে আমি বাটা মশলা, পেঁয়াজ কুচি, মানে একটা গোস্ত রান্না করতে যা যা মশলা লাগে এখানে আমি সবটা দিয়ে নিয়েছি। দিয়ে মশলা যেভাবে ভুনা করতে হয় তো ওইভাবে আমি এই ইয়েটা ভুনা করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি কাঁঠালগুলো দিয়ে নিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ আমি কাঁঠালগুলো সব এখানে একে একে দিয়ে নিচ্ছি। সবগুলো দিয়ে আমি সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিব। আর কাঁঠাল সিদ্ধ করতে যেটা আমি আমার কাছে মনে হলো যে মশলা কষানোটা এবং কি অবশ্যই এখানে গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করার চেষ্টা করবেন সবাই, কারণ এখানে গরম মশলা মানে গোস্তের ভিতরে যা যা দিতে হয় এখানেও তাই তাই দিতে হয়, নতুবা এই স্বাদটা এরকম লাগে না। তো আমি এখানে সমস্ত মশলার সাথে কাঁঠালগুলোকে মিক্স করে দিচ্ছি, সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে এটাকে আমি ঢেকে দিব। দেখতে পাচ্ছ সুন্দর করে আমি উপর নিচ করে একদম মশলার সাথে যাতে কোথাও গ্যাপ না থাকে আমি ওইভাবে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। দেখো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এটা মিশানো শেষ হয়ে গেলে অবশ্যই এতে একটু সামান্য পরিমাণের পানি ব্যবহার করতে হয়, বেশি না, খুব বেশি না, মানে কাঁঠালটা সিদ্ধ হতে যতটুকু লাগে দেখো আমি ততটুকু পানি দিয়ে নিয়েছি। আর খুব সুন্দরভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে মশলা মিক্স করে দিয়েছি। তো এখন এটাকে রান্না করলে একটু পানিটা যখন মাখো মাখো হয়ে যাবে, দেখো আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, একদম মাখো মাখো হয়ে গিয়েছে, একদম রান্না হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা স্মেল আসতেছে, অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। তো এইভাবে যদি তোমরা কাঁঠাল সিদ্ধ করো অবশ্যই